আজকের যে রেসিপিটা দেখাবো মাংসের, সেটা একদমই অন্যরকম। আমি জানি না কজন এটা খেয়েছেন, তবে আমাদের খেতে বেশ ভালোই লাগে। তার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি বেশ করে একটু ধনেপাতা। এবার পুরোটাকে মিক্সিং জারের মধ্যে পিষে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প তেল আর বেশি করে একটু বাটার দিয়ে নিয়েছি। যে রেসিপিটা দেখাচ্ছি সেই রেসিপিটা আপনি রুটির সঙ্গেও খেতে পারেন, বা শুধু চাইলেও স্যুপের মতো খেতে পারেন, বা পাউরুটি দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগবে। এবার বাটারের মধ্যে পেস্টটা দিয়ে নিয়েছি, সেইটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাংসর যে কোনো রকম পিসই এর মধ্যে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এর মধ্যে হলুদ দিয়ে নিয়েছি, নুন আর একটু মিষ্টি, গোলমরিচ, এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোটা কিন্তু হাই ফ্লেমে হবে না, মিডিয়াম ফ্লেমে কষাবেন। কষতে কষতে দেখবেন মাংসটা অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে অনেক কম মাংস ইউজ করেছি, আপনারা চাইলে বেশি মাংস ইউজ করতে পারেন। এবার ভালো করে কষিয়ে নিয়ে যাতে নিচ লেগে না যায়, এইটা কিন্তু খেয়াল করতে হবে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে আছে দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর এলাচ। এগুলোকে দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি সেদ্ধ করব। তার আগে একটা জিনিস দিয়ে নিয়েছি, সেটা হচ্ছে বাটারের মধ্যে তেজপাতা, গোটা গোলমরিচ, দারচিনি আর এলাচটাকে ফোড়ন দিয়ে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরোবে এর জন্য। এবার প্রেসার কুকারের মধ্যে যে জলটা দিয়ে নিয়েছিলাম তার মধ্যে মশলাটাকে দিয়ে নাড়াচাড়া দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে দিলাম। সিটি আপনার হিসাব অনুযায়ী দেবেন, যেরকম মাংস আপনি পছন্দ করেন, খুব নরম যেরকম আমরা পছন্দ করি, অনেকে আছে একটু হার্ড পছন্দ করেন। এরপর যখন দেখলাম মাংসটা হয়ে গেছে আর নুন মিষ্টির ব্যালেন্স একদম ঠিক আছে, একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে পাতিলেবুর রস। এইটা দিয়ে কিন্তু আর জাল দেওয়া যাবে না। দেখুন আমাদের মাংস একদমই সুসিদ্ধ হয়ে গেছে, আর এই গ্রেভিটা একটুখানি গ্রিন কালারের হয়। তো আগেই বলেছি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন। এর আগেই পরোটার রেসিপিটা আমি দেখিয়েছিলাম, কেমন হয়েছে